শেফ ডিজায়ারের টিমের পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই চ্যানেলের রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে টুনা মাছের কাবাবের রেসিপি শেয়ার করব। আমি অনেকভাবেই টুনা মাছের কাবাব করি, সেই সবগুলির মধ্যে সবচেয়ে প্রিয় যে রেসিপিটা আমার, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তো আপনারা কেউ এভাবে করেন কিনা। তাহলে চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার সবচেয়ে প্রিয় টুনা মাছের কাবাবের রেসিপিটা। কাবাব আজকে আমি ফ্রেশ টুনা মাছ দিয়ে করব না, ক্যানের টুনা মাছ দিয়ে করব। 170 গ্রাম ওজনের দুটা ক্যান নিয়েছি। দুটা ক্যান মিলে আমার 340 গ্রাম টুনা মাছ হবে। আমি যতদূর জানি এই ক্যানের টুনা আজকাল সবখানেই পাওয়া যায়। ক্যানগুলির ভিতরে টুনা ফিশের চাঙ্ক থাকে। টুনা ফিশের চাঙ্কগুলি ডুবানো থাকে লিকুইড প্রিজারভেটিভের ভিতরে। সেই লিকুইডটা আমি ফেলে দিয়ে শুধু মাছটা নেব। এই জন্য একটা বাটির ওপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। সেই ছাঁকনির ওপরে এখন আমি ক্যানটা খুলে নিয়ে তারপরে মাছগুলি ছাঁকনির ওপরে ঢেলে দেব, যেন মাছগুলি থেকে সমস্ত লিকুইড নিচে পড়ে যায়। ক্যানগুলির ভিতর থেকে সমস্ত টুনা মাছের চাংসগুলি ছাঁকনির ভিতরে ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে সমস্ত পানি ঝরিয়ে নেব। চামচ দিয়ে চাংসগুলি সব ভেঙে দেবেন, তাহলে ভিতরেও যদি কোনো লিকুইড থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। সমস্ত লিকুইড ঝরিয়ে নিয়েছি। তারপরেও মাছটা ভেজা ভেজা আছে। এভাবে ভেজা ভেজা যদি আমরা কাবাব করি তাহলে ভাজার সময় কাবাবটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই মাছের চাংসগুলি পানি ঝরিয়ে নেবার পরেও চুলাতে দিয়ে আমি এক্সট্রা পানিটুকু ভালোভাবে শুকিয়ে নেব। টুনা মাছ ছাড়া আমার কাবাবের জন্য লাগবে বুটের ডাল। আমি এখানে 1 কাপ বুটের ডাল সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার আগে আমি 3-4 ঘন্টা বুটের ডালটা পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আমি বুটের ডালটা বেটে নিয়েছি। দেখুন একদম ভালোভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। শিলপাটা বা গ্রাইন্ডারে আপনাদের যেটাতে সুবিধা হয় সেভাবে বেটে নেবেন। এখন এই বাটা বুটের ডাল আর টুনা মাছটা আমি একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে এক্সট্রা পানিটুকু শুকিয়ে নেব। এই জন্য চুলার ওপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পানি ঝরানো টুনা মাছ আর 1 কাপ বাটা বুটের ডাল। চুলার জাল করে দিয়েছি মাঝারি আঁচে। এখন নেড়ে নেড়ে এক্সট্রা পানিটা ভালোভাবে শুকিয়ে নেব। পানি শুকাতে বেশিক্ষণ সময় লাগবে না, মাঝারি আছে। অনেকক্ষণ ধরে ভেজে কিন্তু টুনা মাছটা একদম ভাজা ভাজা করে ফেলবেন না, শুধু এক্সট্রা যে লিকুইডটা টুনা মাছের সাথে আছে সেটা শুকিয়ে নেব। টুনা মাছ থেকে এক্সট্রা লিকুইডটা একদম শুকিয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে ফ্রাই প্যানটা নামিয়ে নেব। টুনা মাছটা ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের ভিতরে ঢেলে রাখছি। টুনা মাছটা এখন অনেক গরম, এখন হাত দিয়ে কাবাবের শেপ দেওয়া যাবে না। টুনা মাছটা একটু ঠান্ডা হোক, তারপরে কাবাবটা বানাবো। আজকের কাবাবের ভিতরে আমি পুর দেব। টুনা মাছটা ঠান্ডা হতে থাকুক, এই সময়ের ভিতরে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরির জন্য একটা ছোট পেঁয়াজ আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি। এই যে দেখুন একদম মিহি কুচি করে নিয়েছি। এখানে 1 কাপের মতো মিহি কুচি পেঁয়াজ আছে। তাছাড়া 5-6টা পুদিনা পাতা আমি একদম মিহি কুচি করে নিয়েছি। পুদিনা পাতার খুব হালকা গন্ধ দেব। আর 2টা কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি। আপনারা কম বা বেশি যেভাবে ঝাল খান সেভাবে মরিচটা নিয়ে নেবেন। নিয়েছি একটা লেবুর চাকা। লেবুর রস আমি পুরের ভিতরে দেব। আর নিয়েছি 1 কাপের মতো ধনেপাতা কুচি। ধনেপাতাও আমি খুব মিহি কুচি করে নিয়েছি। পুরের ভিতরে যা দেব সব খুব মিহি কুচি করে নেব। আর একটা লেবু নিয়েছি। এই লেবুর খোসাটার জেসটা নেব। গ্রেটার দিয়ে আমি লেবুর খোসাটা গ্রেট করে নেব। কাবাবের পুরের জন্য আমার এই কয়টা জিনিসই লাগবে। এখন গ্রেটার দিয়ে লেবুর খোসার জেসটা করে নেব। গ্রেটারের একদম ছোট যে ছিদ্রটা একদম মিহি কুচি হয় যেটাতে, সেটা দিয়ে করব। খুব সাবধানে করবেন। লেবুর খোসার যে সবুজ অংশটুকু সেটুকু শুধু নেব। খোসার নিচে যে সাদা অংশটুকু থাকে সেটা যেন গ্রেট হয়ে এই সবুজটার সাথে মিশে না যায়। সাদা অংশটা কিন্তু খুব তেতো হয়। এই যে দেখুন আমি গ্রেট করে নিয়েছি খোসাটা। লেবুর সবুজ অংশটুকু গেছে, লেবুর খোসার নিচে যে সাদা অংশটুকু থাকে সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। লেবুর এই জেস্ট বা লেমন রাইন্ড এটা আমি পুরের ভিতরে দেব। পুর তৈরির উপকরণগুলির ভিতরে আমি লেমন জেস্টটা বা লেবুর খোসার কুচিটা দিয়ে দিচ্ছি।
লেবুর যে চাকাটা নিয়েছি এটা এখন রস করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য 1/4 চা চামচেরও কম লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নেবেন। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। কাবাবের জন্য পুর আমাদের তৈরি হয়ে গেল। টুনা মাছটাও ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দেওয়া যাবে। এখন আমরা কাবাবগুলি তৈরি করে নেব। টুনা মাছ আর বুটের ডালের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, আধা চা চামচ গরম মশলা, এটা বাজার থেকে কেনা গরম মশলা। দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি একটা লেবুর চাকা থেকে রস, প্রায় 1.5 চা চামচের মতো লেবুর রস হবে। মাছের কাবাব যখন করবেন তখন সবসময় লেবু দেবেন। মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, লেবুর রসের গন্ধে সেই গন্ধটা চলে যায়। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মিশাবেন যেন কোনো কিছু দানা না থাকে, একদম মসৃণভাবে মিশ্রণটা হয়। আমরা যেভাবে ভর্তা বানাই হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে, ঠিক সেভাবেই আমি মাছের মিশ্রণটাও ভর্তা করে নিলাম। এখন কাবাব বানানোর জন্য এই মাছের মিশ্রণে আমাদের একটা বাইন্ডিং দরকার, না হলে ভাজার সময় ভেঙে যাবে। এই জন্য আমি বাইন্ডার হিসাবে ডিম দেব। কাবাব তৈরির জন্য আজকে আমি শুধু ডিমের সাদাটা ব্যবহার করব, কুসুমটা দেব না। কুসুমটা দিলে ভাজার সময় তেলের ভিতরে অনেক ফেনা হয়, কিন্তু সাদাটা দিয়ে যদি করি তাহলে ভাজার সময় তেলের ভিতরে কোনো ফেনা হয় না। আমি জানি বেশিরভাগ মানুষই এটা জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা বললাম। আমি 3টা ডিমের কুসুম আর সাদাটা আলাদা করে নিচ্ছি। তারপরে যদি আরও ডিম লাগে তাহলে সেটা পরে ভেঙে নেব। আমি 3টা ডিমের সাদা নিয়ে নিয়েছি, এটা আমি কাবাবে দেব। ডিমের কুসুমটা আজকে আর আমি কাবাবে দেব না। এখন এই ডিমের সাদা অংশটা আমি কাবাবের মিশ্রণের ভিতরে দিয়ে দেব। কাবাবের মিশ্রণের ভিতরে ডিমের সাদাটা দিয়ে আবারও অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মসৃণ করে মাখিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে আমি কাবাবের মিশ্রণটা মাখিয়ে নিলাম। মিশ্রণটা একদম মসৃণ হয়ে গেছে। কিছু মাছের মিশ্রণ হাতের ভিতরে নিয়ে আমি দলা করে দেখব যে কাবাবের শেপ করা যাবে নাকি। যদি ঠিকভাবে দলাটা হয় তাহলে বুঝবো যে কাবাবের শেপগুলিও ঠিক হবে। এই যে দেখুন সুন্দরভাবে দলা হচ্ছে, তার মানে কাবাবের শেপও খুব ভালো হবে। তার মানে আমাদের কাবাবের জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর যদি এভাবে দলা না হতো তার মানে আমাদের ডিম কম হয়েছে, তখন আরো ডিমের সাদা অংশ অ্যাড করতে হতো। এই মিশ্রণটার কনসিস্টেন্সি অনেকটা ডোয়ের মতো হবে। এখন এই মিশ্রণটা আমি সমান কতগুলি ভাগ করে নেব যতগুলি কাবাব বানাবো। আজকে আমি এই মিশ্রণ দিয়ে 10টা কাবাব বানাবো, এই জন্য 10টা ভাগ করে নিচ্ছি। দশটা কাবাব করার জন্য আমার 10টা ভাগ করা হয়ে গেছে। এখন এই একটা ভাগের ভিতরে পুর ভরিয়ে আমি কাবাবের শেপ দেব। এই জন্য একটা ভাগ হাতের ভিতরে নিয়ে তারপরে চ্যাপটা করে মাঝখানে একটু জায়গা করে নিয়ে পুর ভরাবো। যেমন করে আমরা পুরির জন্য পুর ভরাই, চপের জন্য পুর ভরাই, ঠিক সেই একইভাবেই এখানেও পুর ভরাবো। একটা কাবাবে আমি 2 চামচ করে পুর দিচ্ছি। মাঝখানে পুর দিয়ে তারপরে চারিদিক থেকে মিশ্রণটা নিয়ে এসে ভালোভাবে পুরটা ঢেকে দেব, যেন কোনো দিক থেকেই ভাজার সময় বের হয়ে না যেতে পারে। খুব ভালোভাবে চেপে চেপে চারিদিকে বন্ধ করে দেবেন। পুরটা ভালোভাবে ভিতরে আটকে দিয়ে তারপরে কাবাবের শেপ দেব। আপনারা দেখুন আমি কিভাবে 2 হাতের তালুতে কাবাবের শেপটা করছি। এই যে দেখুন এরকম করে করে নিচ্ছি। এভাবে আমি বাকি ভাগগুলিতে পুর ভরিয়ে তারপরে কাবাবের শেপ করে নেব। 10টা কাবাব তৈরি করে ফেলেছি। এখন কাবাবগুলি আমি ভাজবো। এই জন্য কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। কাবাবগুলি ডুবো তেলে ভাজবো। তেলের ভিতরে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে নাকি। যদি কাঠির পাশ দিয়ে ফেনা হয় তাহলে বুঝবো যে তেলটা কাবাব ভাজার জন্য একদম ঠিকভাবে গরম হয়েছে। তেলটা ঠিকভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতর একটা করে কাবাব দিয়ে দেব। চুলার জাল আছে, মাঝারি আছে। চুলার জাল কিন্তু খুব কমিয়ে দেবেন না, তাহলে কিন্তু কাবাবগুলি খুলে যাবে ভাজার সময়। কাবাব তেলের ভিতরে দিয়েই সাথে সাথে নাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, যখন দেখবেন কাবাবটা একটু রং ধরছে তখন উল্টিয়ে দেবেন।
তারপরে এপাশ ওপাশ নেড়ে নেড়ে কাবাবটা আপনার পছন্দ মতো করে ভেজে নেবেন। আপনার পছন্দ মতো কাবাবগুলি যখন ভাজা হয়ে যাবে তখন একটা ঝাঁঝরি দিয়ে কাবাবগুলি তেলের ভিতর থেকে তেল ছেঁকে তুলে নেবেন। তারপরে প্লেটের উপরে কিচেন টিস্যু দিয়ে তার উপরে কাবাবগুলি রাখবেন, যেন বাড়তি তেলগুলি কাবাব থেকে চলে যায়। এভাবে সবগুলি কাবাব ভেজে নেবেন। একবারই বেশি কাবাব দেবেন না, আপনার কড়াই যত বড় সেই আন্দাজে কাবাব দিয়ে তারপরে ভাজবেন। কাবাব যদি একবারে গাদাগাদি করে ভাজেন তাহলে কিন্তু ভাজার সময় কাবাব ভেঙে যাবে। সবগুলি কাবাব ভাজা হয়ে গেল। এখন আমি কাবাবগুলি সার্ভিং প্লেটের ভিতরে তুলে ফেলবো। এই কাবাবগুলি বানিয়ে আপনারা যদি স্টোর করতে চান তাহলে একটা প্লেটের ভিতরে কাবাবগুলি বিছিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপরে যখন হালকা শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা অনেক দিন ধরে স্টোর করতে পারবেন। ভাজার আগে আগে ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে ভেজে নিলেই হলো, অথবা হালকা করে ভেজেও আপনারা এয়ারটাইট কন্টেনারে বা জিপলক ব্যাগে স্টোর করতে পারেন। কিছু পুদিনা পাতা আর কাঁচামরিচ দিয়ে ফুল করে সার্ভিং প্লেটটা সাজিয়ে নিলাম। একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাই, দেখুন পুরে ভরা কাবাব। এভাবে পুরটা ভরে দেবেন, খেতে খুব মজা লাগবে। টুনা মাছের এই টিকিয়াটা খেতে অসম্ভব মজা হয়, আর এর ভিতরের এই পুরের জন্য এটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। পুরের ভিতরে পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, লেবুর রস সব কিছু মিলে পুরের স্বাদটা অসম্ভব মুখরোচক হয়। এভাবে যদি এখনও আপনারা এই কাবাবটা না করে থাকেন তাহলে করে দেখবেন, সত্যি বলছি ভীষণ মজা হয়। ভালো থাকবেন, নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।